This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বাংলাদেশ ছাড়া ভারতের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। মানে বাংলাদেশ ছাড়া ভারতের অর্থনীতি সারভাইভ করতে পারবে না। বন্ধুরা, বর্তমানে ভারতের রুপি, ইন্ডিয়ান কারেন্সি ডলারের এগেনস্টে অল টাইম লোয়ে পৌঁছে গেছে। আজকে মনে হয় সম্ভবত 96 টাকা কত পয়সা একটা রেট রয়েছে। এইসব কিছু দেখার পর 2-3 দিন আগে বাংলাদেশে যে সকল মিডিয়া হাউস রয়েছে, যারা সংবাদ পরিবেশন করে এবং কিছু ইউটিউবার যারা ভিডিও বানায়, কিছু যারা ফেসবুকে ভিডিও বানায়, তারা ভিডিও বানিয়ে বলছে বাংলাদেশ ছাড়া ভারতের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। বাংলাদেশ ছাড়া ভারত অচল হয়ে যাবে। মানে বাংলাদেশ ছাড়া ভারতের অর্থনীতি সারভাইভ করতে পারবে না। মানে উই আর দ্য কিং, আমরা হলাম মালিক, ভারতের অর্থনীতিকে আমরা বাঁচিয়ে রেখেছি, আর ভারত আমাদের চোখ দেখায়। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। তারা যুক্তি দিচ্ছে প্রতি বছর বাংলাদেশের সাথে, প্রতি বছর বলতে বিগত কয়েক মাসে, মানে নতুন সরকার গঠিত হওয়ার কয়েক মাসের মধ্যে ভারতের সাথে বাংলাদেশের ট্রেড 64.16% হারে বৃদ্ধি পেয়েছে, যেটা 2024-এর পর থেকে 12.12% কি 2% এরকম হারে হ্রাস পাচ্ছিল। সেটাই কয়েক মাসের মধ্যে 64.16% হারে বৃদ্ধি পাচ্ছে পার মান্থ। সেখানে ভারতের এক্সপোর্ট প্রতি বছর 4.59% হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বাংলাদেশের সঙ্গে যদি ভারতের এক্সপোর্ট না হয়, তাহলে ভারতের এক্সপোর্ট কমে যাবে, এমনটাই মত বাংলাদেশি তার কাটাদের। कौन है ये लोग? कहां से आते हैं? তাদের বক্তব্য, যুদ্ধের কারণে যেখানে বিশ্বজুড়ে ভারতের এক্সপোর্ট কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের সঙ্গে ভারতের এক্সপোর্ট বৃদ্ধি পাচ্ছে, এবং এই কারণেই ভারতের অর্থনীতি এখনও দাঁড়িয়ে আছে। কিন্তু এই ছাগলের দলগুলি ভুলে গেছে বাংলাদেশের মেরুদণ্ড হলো গার্মেন্ট ইন্ডাস্ট্রি, এবং এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির মেরুদণ্ড বা মেন জিনিস কটন বা তুলা, সেই সঙ্গে সুতা। প্রতি বছর বাংলাদেশ 6 থেকে 7 বিলিয়ন ডলারের কটন ইম্পোর্ট করে। বাংলাদেশ হলো বিশ্বের এমন একটি দেশ যাদের দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে রয়েছে, কিন্তু তার যে মেন উপকরণ সুতা এবং তুলা, সেটা তারা প্রডিউস করতে পারে না। প্রায় 95% তারা ইম্পোর্ট করে, এবং সবচেয়ে বেশি ইম্পোর্ট হয় কোথা থেকে? ব্রাজিল থেকে। দ্বিতীয় নম্বরে রয়েছে ভারত, তৃতীয় নম্বরে গিয়ে রয়েছে আমেরিকা। ভারত থেকে প্রধানত সুতা আমদানি হয়, সুতা। ব্রাজিল থেকে আসে তুলা, ব্রাজিল এবং ইউএসএ থেকে আসে তুলা, এবং ভারত থেকে যায় মেন সুতা। বাংলাদেশের গার্মেন্টসে প্রয়োজন 80% সুতায় যায় ভারত থেকে। যখন ভারত সুতা এক্সপোর্টের ওপর কিঞ্চিত ব্যান লাগিয়েছিল, তখন বাংলাদেশের মধ্যে ব্যবসায়ীরা হাঁপাতে শুরু করেছিল, এবার আমাদের কি হবে, আমাদের ইন্ডাস্ট্রি কী করে সারভাইভ করবে, আমরা তো মরে যাব, এই ভারত সুতা আমদানি বন্ধ করছে, স্ক্যান জবাব চাই। এরকম কে বলছিল? ভাই, আমাদের মেদিনীপুরে প্রচণ্ড গরম পড়েছে, 1 সেকেন্ড বসতে পারছি না, শুধু ঘামছি। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি দাদা, একটু লাইক করবেন, লাইক করলে খুব ভালো লাগে, আর নতুন করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন টপিকে ফিরি। ভারতের টোটাল এক্সপোর্ট 860 বিলিয়ন ডলারের, এবং বাংলাদেশের সঙ্গে 2022 সালে ভারতের এক্সপোর্ট ছিল 16.15 বিলিয়ন ডলারের, টোটাল ইম্পোর্ট এবং এক্সপোর্ট মিলিয়ে। তার মধ্যে ভারত বিক্রি করেছিল প্রায় 13.5 বিলিয়ন, এবং বাংলাদেশ বিক্রি করেছিল 2.5 বিলিয়ন। মানে ভারতের সঙ্গে বাংলাদেশের যে ব্যবসাটা হয়, সেখানে ভারতের লাভ হয়, ভারতের ট্রেড সারপ্লাস থাকে। কিন্তু এই যে 13 বিলিয়ন ডলার বাংলাদেশকে ভারত বিক্রি করে, ভারতের টোটাল এক্সপোর্টের কতটা 2%, সেই 2%ও পুরো নয়। তাহলে
সামান্য কিছু এক্সপোর্টের জন্য ভারতের অর্থনীতি বন্ধ হয়ে যাবে, ভারতের এক্সপোর্ট মুখ থুবড়ে পড়বে। কিন্তু এখন যদি ভারত বেঁকে বসে, আমরা তোমাদের খাদ্যশস্য দেব না। বাংলাদেশ হলো বিশ্বের অন্যতম প্রধান খাদ্য আমদানিকারক দেশ। সেই খাদ্য আমদানিতে টপে রয়েছে ওয়ান সেকেন্ড ব্রাজিল, দ্বিতীয় নম্বরে রয়েছে ভারত। ব্রাজিল থেকে প্রায় $959 মিলিয়ন খাদ্যশস্য বাংলাদেশ ইম্পোর্ট করে এবং ভারত থেকে প্রায় $663 মিলিয়ন খাদ্যশস্য ইম্পোর্ট করে। ব্রাজিল থেকে ইম্পোর্ট করে কারণ ব্রাজিলের খাদ্যশস্য গুণগত মানের দিকে কম এবং দামেও কম হয়, তাই তারা খারাপ খাবার হোক কিন্তু দামটা আমার কম, নিয়ে নাও। ভারতেরটা একটু দামি হয়ে যায়, তাই তারা একটু কম কেনে। কিন্তু ভারত যেহেতু পার্শ্ববর্তী দেশ, তাই এখান থেকে ট্রাভেল খরচটা কম হয়, যেটা ব্রাজিল থেকে অনেক বেশি। ব্রাজিলের ক্ষেত্রে ট্রাভেল খরচটা অনেক বেশি, কিন্তু ভারতের ক্ষেত্রে অনেকটা কম, তাই তারা ভারত থেকেও কেনে, ব্রাজিল থেকেও কেনে। এবং দেখতেই পাচ্ছেন আপনি, ভারত হলো সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার রাইস, উইট অ্যান্ড স্পাইসেস। আর ব্রাজিল কি সাপ্লাই দেয়? ফুড স্টাফ, ঠিক আছে। এবং ইউনাইটেড স্টেটস থেকে আসে এগ্রিকালচার প্রোডাক্ট এবং প্রসেসড ফুড আইটেম। কারণ আমেরিকা বিশ্বের অন্যতম একটি কৃষি রপ্তানিকারক দেশ, তাই ওখান থেকেও অনেক খাদ্যশস্য বাংলাদেশ ইম্পোর্ট করে। ভারত তো বারবার বলছে তোমাদের এগ্রিকালচার মার্কেট খুলে দাও, ডেয়ারি মার্কেট খুলে দাও, কিন্তু ভারত খুলছে না বলেই কিন্তু ভারতের সঙ্গে এত টক্কর আমেরিকার। তো আমার এখন পোস্ট বাংলাদেশিদের কাছে, যে সকল বাংলাদেশিরা ভিডিও বানিয়ে মানুষকে ভুল তথ্য দিচ্ছে এবং ইউটিউবে এই ভিডিওগুলোকে তাদের চ্যানেল প্ল্যাটফর্ম থেকে হাঁটাচ্ছে না। আমার একটি ভিডিওকে কোনো কারণ ছাড়াই একটা কী শব্দ বলে দিয়েছি, তার জন্য ইউটিউব সেটাকে রিমুভ করে দিয়েছে। অথচ এই ধরনের ভিডিও ইউটিউবে ভর্তি আছে, যেখানে তারা দাবি করছে ভারতের অর্থনীতি ভেঙে পড়বে যদি বাংলাদেশ না থাকে। এরকম মিথ্যা দাবি তারা করছে, সেখানে ইউটিউব কোনো অ্যাকশন নিচ্ছে না। আর এইসব ভিডিও দেখে এক শ্রেণীর ভারতীয় কী ভাবছে জানেন তো? তারা বলছে দেখো বাংলাদেশ আমাদের চোখ দেখাচ্ছে। তারাও বলছে তাদের ছাড়া আমাদের অর্থনীতি চলবে না, তার মানে আমাদের অর্থনীতি কত দুর্বল হয়ে গেছে, আমরা পঙ্গু হয়ে গেছি, ল্যাংড়া হয়েছে, লুলা হয়ে গেছি, এই সরকার চলবে না, এই ধরনের মন্তব্য তারা করছে। যেমন বাংলাদেশি ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটাররা মূর্খ, আর যারা এসব শোনে এবং সেটাকে গেলে তারা তাদের থেকে আরও বড় মূর্খ। এই নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দাদা গরম পড়েছে, তাপমাত্রা কত একটু জানাবেন দাদা কমেন্টে, প্রচণ্ড গরম লাগছে।